আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি কবিরুল। আমি আজকে ক্লাস 7 এর প্রথম ক্লাস নেব এবং প্রথম চ্যাপ্টার সম্বন্ধেই আজকে অঙ্ক করব। আ প্রথম চ্যাপ্টার পূর্ব পাঠের আ পুনরালোচনা। পূর্ব পাঠ মানে ক্লাস 6 এ যে সমস্তগুলো পড়েছো তোমরা সে সমস্তগুলো নিয়েই কিছুটা টাচ আছে অঙ্ক এই ক্লাস 7 এর প্রথম যে চ্যাপ্টারটা সেটা নিয়ে টাচ আছে। তো আমি আজকে তোমাদের যেগুলো করাবো সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের অর্থাৎ যেটা আমরা দেখলাম যে পূর্ব পাঠের আলোচনা পুনরালোচনা থেকে নিজে করি 1.1 অর্থাৎ 1.1 অঙ্ক আজকে তোমাদের করাবো ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে এই চ্যাপ্টারের 1.1 যে নিজে করি এগুলো কিভাবে করব আজকে আমরা শিখব সহজ পদ্ধতিতে। ওকে, তো একের অঙ্কটা যেমন বলা হচ্ছে যে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। এটা আমাদের কি বলেছে পয়সাতে বের করতে হবে। তো কিভাবে করব সেটা নিজে করি 1.1 একের অঙ্কটা কিভাবে করব। এক টাকার 1/2 অংশ সমান কত। তো আমরা প্রথমে টাকাটাকে যেহেতু বলেছে পয়সা, কত পয়সা, কত পয়সা, সেক্ষেত্রে আমরা টাকাটাকে আমরা পয়সা দিয়ে করবো। তাহলে 1 টাকা যেহেতু বলেছে তাহলে 1 টাকা সমান কত পয়সা, তাহলে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। 100 পয়সা 1 টাকা সমান 100 পয়সা। আচ্ছা, 100 পয়সা, তাহলে এই 100 পয়সার কত কত অংশ বলেছে 1/2 অংশ। 1/2 অংশ, তাহলে 1/2 অংশ মানে কি, কাটাকাটি করো, 50 দুগুণা 100, তাহলে এখানে 50 থাকছে এখানে, আর এখানে থাকছে 1। ওকে, তাহলে 50 1 50, তাহলে আমরা কি পেলাম, তাহলে 50 পয়সা পেলাম। ওকে, এটা একের অঙ্কটা হয়ে গেল। এবার দুইয়ের অঙ্কটা দেখো কি বলেছে, 1 বছরের দুইয়ের অঙ্কটা কি বলেছে যে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে আমরা কিভাবে করব, আমরা অঙ্কটা টুকে নিই, খাতায় টুকে নিই, তারপরে করব। 1 বছরের 1/4 অংশ, 1 বছরের, তোমরা এক কাজ করো, তোমরা অঙ্ক বইটা খুলে দেখো, বের করে রাখো অঙ্কগুলো, তাহলে বুঝতে পারবা। 1 বছরের 1/4 অংশ, 1/4 অংশ সমান কত মাস চেয়েছে। তা আমরা কি করব, বছরটাকে মাসে নিয়ে যাব, যেমন কি করেছিলাম, টাকাটাকে পয়সাতে নিয়ে গেছিলাম, তাহলে আমরা কি করব, বছরটাকে মাসে নিয়ে যাব। তাহলে বছরকে মাসে নিয়ে গেলে করতে হবে 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাস, 12 মাস, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস, বুঝতে পেরেছি। তাহলে এখানে কি 1 বছরের 1/4 অংশ, মানে 1 বছরের 1/4 অংশ মানে কি 12 মাসের 1/4 অংশ, তাই কি না। তাহলে 12 গণিত 1/4। ওকে, তাহলে এবার কাটাকাটি করলে কি হবে, 3 4 12। ওকে, তাহলে এই 3 আর এই 1 থেকে গেল, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে কত হবে, 3 হবে। তাহলে এটা 3 মাস চলে এলো। ওকে, তাহলে এখানে ড্যাশে কি হবে,
3 মাস। এখানে আমরা একটা ছক করতে পারি, প্রথম কাজ ছকটা যেটা প্রথমে দেওয়া আছে, এটা পেয়েছিলাম 50 পয়সা। ওকে, বুঝতে না বলে তোমরা কমেন্ট করবে, যেটা বুঝতে পারিনি ইনশাল্লাহ বুঝিয়ে দেব। এবার হচ্ছে 3 অঙ্কটা দেখো। 3 অঙ্কটা কি বলেছে যে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। যেমন প্রথমে বলেছিল 1 টাকার এত অংশ 1/2 অংশ সমান পয়সা, শুধু এখানে পয়সা চেয়েছিল। আর এখানে কি চেয়েছে 4 টাকার 5/8 অংশ সমান টাকা তো বের করতে হবে এবং পয়সা তো বের করতে হবে। তাহলে আমরা কি করবো, আগে অঙ্কটা টুকে নেব। 4 টাকার 5/8 অংশ, 3 অঙ্কটা 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা আবার কত পয়সা। ওকে, এটা বের করবে। তাহলে একটা কথা দেখো, যেমন প্রথমের অঙ্কটা করেছিলাম কি যে 1 টাকার 1/2 অংশ, টাকাটাকে কিসে নিয়ে গেছিলাম, পয়সাতে। টাকাটাকে পয়সাতে নিয়ে গেছিলাম, 1 টাকা সমান 100 পয়সা। সেম, হ্যাঁ। তাহলে এই যে আচ্ছা 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 4 টাকা সমান কত পয়সা হবে, 400 পয়সা, তাই কি না? 1 টাকা সমান যদি দেখো 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 4 টাকা সমান কত হবে, 4 টাকা সমান 400 পয়সা, তাই কি না? 400 পয়সা। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখো যে আমরা 4 টাকাকে 400 পয়সা বলেও রাখতে পারি, যে আমাকে 400 পয়সার দাও, একটা কোনো কিছু কিনতে গেলে। তাহলে আমরা জেনে রাখলাম যে 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 4 টাকা সমান 400 পয়সা, 5 টাকা সমান 500 পয়সা, 6 টাকা সমান, আচ্ছা ওর সাথে যত টাকা আমরা ওর সাথে 100 গুণ করে দিলে পয়সাতে হয়ে যাবে। যেমন 50 টাকা যদি হয়, 50 টাকা সাথে 100 যদি গুণ করে দিই, যেটা আসবে সেটা হচ্ছে পয়সাতে চলে আসবে। ওকে, তো এটা 4 টাকা সমান 400 পয়সা, তাহলে 4 টাকার 5/8 অংশ, মানে এখান থেকে বলতে পারি 400 পয়সার 5/8 অংশ। ওকে, 4 টাকা সমান 400 পয়সা যেহেতু, তাহলে কি লিখবো, 400 এর 5/8 অংশ, 5/8 অংশ, 400 এর 5/8 অংশ। ওকে, এবার একটা জিনিস দেখো যে আমরা কি করলাম, যে এটাকে সহজেই ভাগ করলাম, কাটাকাটি করলাম, কি 3 4 12 হয়ে গেল। তার উপরেরটা কি করলাম, এই 50 জন 100 টাকে কেটে দিলাম। কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে 400 আর নিচে হচ্ছে 5/8। ওকে, তাহলে 8, তাহলে এখানে দেখো কাটার নিয়মটা দেখো, 5 8 40, 5 8 কত হয় 40। এবার দেখো আমরা 40 কেটেছি কিন্তু 400 নয়, এই শূন্যটা এক্সট্রা আর বেঁচে আছে, তাহলে এটা এই এক্সট্রা বেঁচে থাকা অংশটা এই 5 পাশে বসে গেল, কেটে দিলাম। ওকে, তাহলে আমরা সমান সমান কি পেলাম, সমান সমান উপরে 50, এই 50টা আর এই 50টা কি আসবে, গুণ হয়ে যাবে। ওকে, তাহলে 50কে 50 দিয়ে গুণ করো। দেখো 50কে 50 দিয়ে গুণ করার নিয়ম কিরকম, আমরা যদি এমনি সিম্পলি যখন জেনারেল কমন গুণ করি, 50 গুণিত 5 0 5 5 25। ওকে, তাহলে এটা এরকম 250 আসছে। আবার আমরা এভাবে করতে পারি, 5 5 25 25, আর এই 0টাকে আমরা পাশে বসিয়ে দিতে পারি। ওকে, 25, এটা কি চলে এলো, পয়সাতে চলে এলো। ওকে, পয়সাতে চলে এলো। এবার কথা হচ্ছে যে আমাদের কি চেয়েছে, এখানে টাকাতে চেয়েছে এবং পয়সাতে, এখানে শুধু তো পয়সাতে এসছে। এটা কি করবো, একটা জিনিস খেয়াল রাখো যে এটাকে যদি আমরা পুরোটাকেই ভাঙি, কত 250 পয়সাকে আমরা যদি এইভাবে লিখি যে 200 পয়সা প্লাস 50 পয়সা। আচ্ছা 200 পয়সা আর 50 পয়সা কত হয়, 250 পয়সা তো আসছে। এবার কি 200 পয়সা মানে আমরা জানি কত, 200 পয়সা মানে 2 টাকা, যেহেতু 100 পয়সা সমান 1 টাকা হয়, তাহলে 200 পয়সা সমান 2 টাকা হবে। তাহলে 2 টাকা, এটা কি 50 পয়সা, তাই না? এটা এই 50 পয়সাকে তো আর টাকা তো লেখা যাবে না, 50 পয়সা 50 পয়সায় থেকে যাবে। ওকে, তাহলে 2 টাকা 50 পয়সা পেলাম। তাহলে আমরা কি করব, এই যে আমাদের ড্যাশে লিখে দেব ছকে 2 টাকা 50 পয়সা। ওকে, ক্লিয়ার?
এবার এবার হচ্ছে 4 গ্রাম করে দেখো। 4 অঙ্কটা কি বলেছে দেখো, 4 অঙ্কটা বলেছে তোমরা বইয়ে খেয়াল করে রাখো, বইটা খুলে রাখো, হ্যাঁ তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ দেখো বইটা খুলে তোমরা বইয়ের দিকে খেয়াল রাখো। 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম বলেছে। 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম। তাহলে কিলোগ্রাম, কিলোগ্রামে এটা কিলোগ্রামকে আমরা কিভাবে লিখতে পারি। চারটা আগে অঙ্কটা আমি একটু নিয়ে তারপর বোঝাচ্ছি। কি বলেছে, 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম চেয়েছে। ওকে গ্রাম। একটা কথা জেনে রাখো যে 1 কিলোগ্রাম সমান, বুঝো ভালো, হ্যাঁ 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান 100 পয়সা। 1000 গ্রাম, সরি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আচ্ছা 1 কিলোগ্রাম সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 2 কিলোগ্রাম সমান কত গ্রাম হবে নিশ্চয় জানো। তাহলে 2 কিলোগ্রাম সমান, দেখো একটা যদি বলা হয় যে একটা, সাপোজ ধরে নাও যে একটা কোনো কিছু জামার দাম ধরে নাও, একটা জামার দাম যদি 1000 টাকা হয়, 1000 টাকা হয়, তাহলে দুটো জামার দাম কত হবে, 2000 টাকা, তাই কি না। তো সেরকমই 1 কিলোগ্রাম সমান যদি 1000 গ্রাম হয়, 2 কিলোগ্রাম সমান নিশ্চয়ই কত হবে, 2000 গ্রাম, তাই কি না। আমরা লিখতে পারি 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। ওকে, এবার কথা হচ্ছে দেখো যে 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম। 2 কিলোগ্রাম মানে কত পেলাম, 2000 গ্রাম। আচ্ছা আমরা লিখতে পারি না যে 2000 গ্রামের 1/5 সমান কত গ্রাম। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো সমান সমান 2000 ইন্টু 1/5। তাহলে এবার দেখো, এবার হচ্ছে দেখো এই যে এবার কি করবো আমরা, এটাকে কাটবো কিভাবে। আমরা যদি কমন যেভাবে আসলে আমরা করি, ভাগ করি, এভাবে যদি আমরা ভাগ কাটাকাটি করতে চাই বা ভাগ করি, তো এভাবে করা যায় যে, আচ্ছা দেখো উপর গুণ করে দাও, 2000 সাথে 1 গুণ করলে কত হবে, 2000ই হবে, আর নিচে 5 ছিল, 5 থেকে যাবে। এবার দেখো 2000কে কয় দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করো, তোমরা রাফে করে দেখো, তো মিলাও কত আসছে, 5। দেখো 4 5 20, 4 5 20। এবার হচ্ছে এই শূন্য একটা নেমে গেল, এই শূন্য একটা নেমে গেল, কটা শূন্য নামলো, দুটো শূন্য নামলো। এই দুটো শূন্য কি হবে, এই দুটো শূন্য ভাগের এই নিয়ম হচ্ছে যে এই দুটো শূন্য যখন একসাথে দুটো নামবে তখন এর পাশে গিয়ে বসে যাবে। ওকে, আবার তুমি যদি এভাবে কাটো যে এই যে 20 কাটলাম, 4 5 20 হয় জানো তো। এবার 4 5 20, দেখো 20 কেটেছি, কিন্তু এই যে ডবল শূন্য দুটো কাটিনি, ডবল শূন্য কোথায় যাবে, ডবল শূন্য দুটো এই 4 এর পাশে বসে যাবে। ওকে, তাহলে কত পেলাম, 400 পেলাম। 400 কি, এটা গ্রাম, 400 গ্রাম। ওকে 400 গ্রাম। তো এই পর্যন্তই পার্ট 1, এবং দ্বিতীয় ভিডিও দেখো পার্ট 2। হ্যাঁ সেটা তোমরা কত নাম্বার অঙ্কগুলো, 5 6 7 8 9 10 11 12 সেটা বলে দেবো ইনশাল্লাহ। ওকে, তো যেটা বুঝতে পারোনি সেটা কমেন্টে বলো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বোঝাবার। ওকে।